যে আমাদের হোস্টেলের শিক্ষার্থীদের এই জিমনেশিয়ামটা উন্নতির জন্য বা এখানে আরো কিছু ইকুইপমেন্ট সরবরাহ করার জন্য ভাই একটা প্রণোদনা ঘোষণা করেন। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুদরত কোদা হোস্টেলের শিক্ষার্থীদের জন্য এখানে জিমনেশিয়াম স্থাপন করেছি। শিক্ষার্থীদের আগামীর জন্য প্রস্তুত হওয়ার জন্য নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে জিমনেশিয়াম স্থাপন করার জন্য। ইতিমধ্যে আমরা বেশ কিছু হলে আমাদের জিমনেশিয়াম স্থাপন করেছি। সব মিলিয়ে শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বলতে তার মাথায় যা আসে সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব। শিক্ষার্থীদের দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করব এবং ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য আমরা চমৎকার একটা ক্যাম্পাস রেখে যাবো ইনশাআল্লাহ। এবং এইটার পাশাপাশি আমাদের আরো কিছু অপরচুনিটি সামনে আছে। যদি সবকিছু অ্যাচিভ করতে পারি, আশা করি আগামী 1-2 বছরের মধ্যে আইলেট মোটামুটি ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে তার মেশিনারিজ এবং তার টেকনোলজিকে তুমি কম্পেয়ার করার মতো একটা জায়গা পাবে। বিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা ইতিমধ্যে দেখেছি কোনো একটা হলে 56 লক্ষ টাকা খরচ করে সে ওই জায়গার এসি এবং অন্যান্য কার্যক্রম সম্পাদন করেছে। আমি মনে ঠিক বলেছি, রাইট? যদি বিষয়টা এরকম হয়, সেটা হলো আমার সার্জেন্ট জহুরুল হক হল, সেইটা এই জায়গার দৃষ্টি দেওয়ার পরে যেন সার্জেন্ট জহুরুল হক হলের যে পাঠাগার আছে, এই পাঠাগারের দায়িত্বটা যেন বিপি সাদিক কায়েম নেয়। যে শুধু ওইটা নিলে হবে না, ওইটা নেওয়ার পাশাপাশি আমার যে এটা পরবর্তীতে যে 6 মাস এক বছর পর পর এইটার ভিতরে যে ইয়াটা আছে ওইটারও দায়িত্ব সে নিবে, এই বিশ্বাস আমার আছে। এখানে যে জিম হয়েছে, আপনারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করেন। পরিশেষে আমি আমাদের ডাকসুর বিপি এইখানে আছেন, ওনার কথা একটু বলতে চাই। যা বললেন আপনারা, শুধু এইখানে না, আরও আমাদের প্রভু সাহেবও বললেন যে অন্যান্য হলেও অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছেন এবং এই কাজগুলো যাতে কন্টিনিউ করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় ওনাকে স্মরণ করবেন অনেক দিন, যে উনি ডাকসুর বিপি ছিলেন, সেই সময় এই কাজগুলো করেছেন যেটা ছাত্রদের কাজে লাগছে। আর আপনি ডাকসুর বিপি থেকে চলে গেলেও আপনাকে অন্যরা অনুসরণ করবে যে আপনি এই কাজটা করছেন, যে আগের জন্য এরকম কাজ করছে, আমি এখন এটা করতে হবে, পরের জন্য ইটস এ চ্যালেঞ্জ। আমরা রাজনৈতিক সচেতন হব, কিন্তু এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, পড়াশোনা করা, গবেষণা করা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে আগামীর বাংলাদেশ এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো আমাদেরকে উপযোগী হিসেবে গড়ে তোলা। আর পার্শ্ববর্তী আমাদের ছাত্রীদের সুলতানা কামাল যে হোস্টেল আছে, সেখানে আমরা ইতিমধ্যে রিডিং রুম এসি স্থাপন শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের এখানেও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা হলের রিডিং রুমে আমরা চেষ্টা করতেছি, রিডিং রুমের পাশাপাশি প্রত্যেকটা হলে আমরা একটা কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য। তো আপনাদের এখানেও ইনশাআল্লাহ আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করব। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের মৌলিক দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের মৌলিক অধিকারসমূহ নিশ্চিতে কাজ করা, তাদের দাবি দেওয়াসমূহ বাস্তবায়নের জন্য কাজ করা। আমরা প্রত্যাশা করছি যে জিমনেশিয়ামের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিতে আরও বেশি তৎপর ভূমিকা পালন করতে পারবে বা এটি সহায়ক হবে বলে আমরা মনে করছি।